ইসকন নিয়ে কি বলবেন? ইসকনের আসলে এটা ভূমিকাটা কি? ইসকনের ভূমিকা, ইসকনকে তারা আমরা মনে করি এই বিশৃঙ্খলার পথে ধাবিত হওয়ার জন্য ইসকনকে তারা সামনের সারিতে নিয়ে আসছে, যাতে এই দেশের শান্তিপ্রিয় মুসলমান তারা যেন সংগ্রাম করে, তারা যেন লড়াই করে, ইসকনের নেতাকে কিছু তাতে মারে, তারা যেন সামনে এটা নিয়ে বিশ্বের দরবার প্রচার করতে পারে, বিশ্বের দরবারে দেখাইতে পারে যে সংখ্যালঘুদের উপর খুবই নির্যাতন তারা যে প্রোপাগান্ডা করতেছিল এতদিন তাদের মিডিয়ায়, করে যে সামনের সারিতে নিয়ে আসার জন্য যে বাংলাদেশ একটি জঙ্গিবাদ, বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের বা বাংলাদেশের যে সাধারণ মানুষগুলো জঙ্গিবাদ সৃষ্টি করতেছে, এটা সামনে নিয়ে আসার জন্য আসলে তারা এই ধরনের কাজ করতেছে, ইসকনকে লাগাই দিচ্ছে। ইসকন বাংলাদেশে নিষিদ্ধ চাই। ইসকনের যে তাদের যে আগ্রহ দেখাচ্ছে সেটা বাংলাদেশের জঙ্গি সংগঠনের দিকেই তারা ধাবিত হচ্ছে। এই জন্যই আমরা ইসকনের কার্যক্রম নিষিদ্ধ চাই। ইসকনের যত কার্যক্রম আছে এই জঙ্গিবাদের জন্য যে সমস্ত তারা করে, তারা শান্তি অন্যান্য যে হিন্দুরা আছে তাদেরকেও তারা তাদের ইমেজকেও তারা নষ্ট করতেছে। অতএব আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই। সুতরাং এই জায়গায় ইসকন আমাদেরকে সবাইকে একটা সন্ত্রাসী তালিকা তৈরি করে দিচ্ছে। এই জন্য আমরা ইসকনের কার্যক্রম, ইসকনের যারা উপর লেভেলে দায়িত্ববর্গ আছে, যারা ইসকনের এই ধরনের আমরা শান্তিপ্রিয় মানুষদেরকে বিশৃঙ্খলার জন্য তারা কাজ করতেছে, আমরা ওই ধরনের সংগঠন চাই না। চট্টগ্রামের যে ফেনীর যে আমাদের আসলে একটা চিকেন লেক আছে, যেইখানের তাদের চিন্তা চেতনা এসে এটাকে নষ্ট করা, চিকেন লেকের মাধ্যমে সেভেন সিস্টারকে তারা প্রাধান্য দেওয়া, মানে এইখানে একটা এমন কিছু করতে চাচ্ছে তারা চিকেন লেক নিয়ে, যেটা বাংলাদেশের ভূখণ্ড থেকে এই অংশটাকে তারা ছিনিয়ে নিতে চায় এবং ওইটা তারা একটি আলাদা রাজ্য প্রতিষ্ঠা করার চিন্তা তারা করতেছে। এইটা আমরা এর থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা চাই আমরা জানি এই ধরনের কাজ তারা না করতে পারে। আমরা সবাই চাই এদেশের শান্তিপ্রিয় জনগণ, দেশপ্রেমিক, তারা আমরা এটা করতে দিতে চাই না।